আমার আখড়ায় আসার জন্য সকল বন্ধুদের আমি সাদর আমন্ত্রণ জানাই এবং দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, একটা বার্তা আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে চাই যে আপনারা এই উস্কানিমূলক বক্তব্যগুলোর ছেড়ে যে সমাজে দাঙ্গা লাগাচ্ছেন, উপকারটা কার হচ্ছে একবার ভেবে দেখুন। এই যে সামনে একটা মালদায় একটা অঘটন ঘটে গেল, 3টে মার্ডার, সে যে সম্প্রদায়ের হোক, মানুষ তো কার কথাই করলেন। আজকে দেখলাম 18 জনের যাবজ্জীবন সাজা হয়ে গেল। তাহলে 18 আর 3 21 জন, তাদের মহিলারা যাবে কোথায়? কে ভাবছে এদের কথা? কোনো নেতা আছে? না, আছে না। তাহলে আপনারা একটু ভেবে দেখুন কার কথায় লাফাচ্ছেন, কেন লাফাচ্ছেন? রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক ভাষণ দেবে, হ্যাঁ আমরা যাকে সমর্থন হবে ভোট দিব, তারপরে আমরা ভাই ভাই আমরা আমাদের কাজ করে যাব, আমাদের জমি সম্পদ লড়াই আছে, ঠিক আছে, কিন্তু আপনারা কার কথায় করছেন এগুলো? একটু ভেবে দেখুন। যে 3 জন মারা গেল তারা তো গেলই, আজ 18 জন যে যাবজ্জীবন সাজা হয়ে গেল, কে দেখবে তাদের বউ বাচ্চাকে? হ্যাঁ, যারা মার্ডার হয়ে গেছে তাদের জন্য সরকার হয়তো 1 লাখ 2 লাখ টাকার একটা চেক ধরিয়ে দেবে নাম কস্তে। হ্যাঁ, তারপরে এই যে যাদের সাজা হয়ে গেল, এদের 18 জনের পক্ষে কে দেখবে? কেন করেছে? কে বলবে এদেরকে? একটু আপনারা জাগুন, সত্যটাকে তুলে ধরুন, একটু ভাবুন। রাজনৈতিক দল তারা তাদের বক্তব্য বলবে, তাহলে আমরা মূর্খ বোকা মানুষ, আমরা কেন তাদের কথায় নাচতে যাব? আমরা গরিব মানুষ, আমাদেরকে কেটে খেতে হবে। বিশেষ করে একটা দৃষ্টান্ত আইরা বাস স্ট্যান্ডের কথাই বলি আমি। বিলোল গ্রামের একটা ছেলে যে চপ ঝালবড়া মুড়ি বিক্রি করে, নিমগ্রাম স্কুলের সামনে তার একটা ঘুমটি ছিল। এই শুভেন্দুবাবুর কথা শুনে কি একটা মন্তব্য করেছে, ওখানকার উগ্র ছেলেপিলে তাকে তাড়িয়ে দিয়েছে। প্রায় 2 মাস বাড়িতে বসেছিল, কোনো নেতা আসেনি তার খোঁজ নেয়নি, ও শুভেন্দুবাবু এসে তার খোঁজ নেয়নি। ওই বিলোল গ্রামের একটা সিভিকে চাকরি করে, নাম হচ্ছে চঞ্চল, আমাকে এসে বলল, কাকা এরকম একটা অঘটন ঘটে গেছে, ছেলেটা বাড়ি থেকে বেরোতে পারছে না, তাইরার মোড়ে আর একটা বসার ব্যবস্থা করে দেন, একটা প্লেস দেন। হ্যাঁ, আপনি তাইরার মোড়টায় থাকছেন, একটু দেখবেন। আমি বললাম যদি উনি মানুষ হয়ে আসেন, ধর্ম বাড়িতে রেখে আসবে, উনি আসবেন, এখানে শুধু একটাই ধর্ম থাকবে, ওর ব্যবসার ধর্ম, রাজনীতি ওর নিজের ব্যাপার, রাজনীতি বাড়িতে হবে। এখানে যদি মানুষ হিসাবে আসে তাহলে আমি জায়গা ঠিক করে দেবো। তাই তাকে জায়গা ঠেকিয়ে বসিয়ে দিয়েছি, এবং মধ্যে মাঝে আমি খোঁজ নেই যে বাবা কেউ কিছু বলে না, তো যদি কেউ কিছু বলে আমার নাম করে দিবি, তোকে যদি কেউ একবারই মারে তার আগে আমি যাব, শুভেন্দুবাবু আসবে না। দেখুন দেখুন আপনারা একটু একটু বিচার করে দেখুন, কোনো রাজনৈতিক দলের নেতারা আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে হাওয়া দিয়ে ফুলিয়ে দিবে। আমি এককাল শুধু অধীর চৌধুরী করতাম, আমার ওই লকআপের ভিতরে 3 মাস জেল কেটে হাওয়া বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি একদিন ছিলাম। তাই আপনাদেরকে বলছি ভাই, ওই রাজনীতির দেবতা দেখে দেবতার আসনে বসিয়ে রাখুন, ওই খুব বেশি ফুলবেন না, না তো লকআপে ঢুকে গেলে হাওয়া বেরিয়ে যাবে। আমারও ছিল, আজ অধীর চৌধুরী কোথায়, আর নুরু কালুয়া কোথায়? কালু আজ বটতলার ফকির, বটতলায় চলেছে। আমার হাওয়াটা বেরোতো না। ওই অতি উত্তম কাজ করেছিলেন আমাদের মাননীয় মারহুম তখনকার দিনের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, যাই হোক উনি হাজি সাহেব ছিলেন, যার নাম বলছি না আমি। তিনি আমার খুব উপকার করেছিলেন, যে আমি এই লোকটাকে চিনি না বলেছিলেন অত বড় মেহফিলের মধ্যে। হয়তো সাময়িক তখন দুঃখ পেয়েছিলাম যে আজ এত বড় মেহফিলের মধ্যে বলেছিল যে এটা আমার দলের কর্মী নয়। সত্যই যদি তাই না বলতো তাহলে আমি জেলটা খাটতাম না, আমি শিখতাম না। তাই আমি বলছি ভাই, আমরা হাত জোর করে বিনত করে বলছি, আপনারা কার জন্য করবেন, কেন করবেন? ফায়দা লুটার যে সে লুটবে, আপনাদের জানটা যাবে, জেলে জীবন কাটাতে হবে। এই বলে আমি আপনার বক্তব্য শেষ করলাম। আপনারা একটু ভাবুন কার জন্য করছেন, কেন করছেন।